মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आक़ा नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदा, सय्यदुल मख़लूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যে আজ জনগণের একজন দায়িত্বশীল প্রতিনিধি, উলামায়ে কেরামের আস্থার ব্যক্তি, মহব্বতের মানুষ, এমপি মহোদয় পরিবারের পক্ষ থেকে সুন্দর একটি বেহেশতের বাগান, আখিরাতের বাজার এই অঞ্চলে আয়োজন করেছেন। এর পেছনে সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর আয়োজন ও খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরা তাহা থেকে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি।
আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল নিয়তের সামান্য কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার। মানুষের মারাত্মক রোগ হলে অপারেশন করা হয়, টাকা লাগে, সময় লাগে, ভালো ডাক্তার লাগে, রক্ত যায়, স্নায়ু লাগে, ব্যথা অনুভব হয়। আর কোরআন হাদিসের এই মজলিসগুলো যে অপারেশন হয়, টাকা যায় না, সময় ব্যয়, রক্ত যাবে না এবং ব্যথাও পাওয়া যাবে না। এটা হলো কুদরতি অপারেশন। এখানে বসছেন যারা, নিয়ত যদি ভালো থাকে, তবে খারাপ নিয়তে কি কেউ আসছে? হ্যাঁ, না। সবাই তো হুজুর আমরা ভালো নিয়তে আসছি। এই ভালো নিয়ত করেও তো অনেকে মোবাইল নিয়ে বাড়ি যায়। ওয়াজের নাম দিয়ে অনেকে এসে দোকানে আড্ডায় বসে দুনিয়ার গল্পে ব্যস্ত। ওয়াজের নিয়ত করে অজুহাত দিয়ে সে রাস্তায় ঘুরে, আরো কত কিছু। কিন্তু যারা এই প্যান্ডেলে বসছেন, নবীজির হাদিস মতে এই সুন্দর বাগানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এই সুবহানাল্লাহর আওয়াজটা যতদূর গেল, ততদূর আল্লাহর ভিন্ন যত মাখলুক আছে, গাছপালা, তরুলতা, আরো যা আছে, সবাই আমাদের পক্ষে হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আসতে বললে কি আল্লাহ শুনেন না? শুনেন, একটু কম শুনেন, এই তো না। হ্যাঁ, একই রকম শুনেন। তাহলে জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়ে যদি ইমাম সাহেব কয় মাগরিবে কেরাত আমি আসতেই বলি, নামাজ হবে না। খোদার দরবারে যুক্তি চলে না, যুক্তির নাম গোলামি না। ঠিক, বুঝে আসুক আর না আসুক, মালিকের কথা পালন করার নাম গোলামি। যুক্তি কি বলে? চামড়ার মোজা পরলে তাহলে পায়ের নিচে লাগে ময়লা, অথচ শরীয়তের নিয়ম কি? এই 3 আঙ্গুল একটু পানি মিলাইয়া ভিজাইয়া পায়ের উপরে, চামড়ার মোজার উপরে একটা টান দিবে, পাও ধোয়া লাগবে না, মাছে হয়ে যাবে। নিয়ম হইল তলে টান দিবে, কারণ ময়লা থাকলে তলে আছে। তো শরীয়তের মাসআলা সবাই একমত, চামড়ার মোজা পরলে একদিন এক রাত পাও ধোয়া লাগবে না, শুধু মাসে করবে। মুকিম যারা স্থানে আছে, মুসাফির 3 দিন 3 রাত। তো মাসে কেমনে করবে? উপরে 3 আঙ্গুল দিয়া আঙ্গুল ভিজাইয়া পায়ের উপর একটা টান দিলে এইভাবে হয়ে যাবে। যুক্তি বলে টান দিবে নিচে দিয়ে, কারণ ময়লা থাকলে নিচে। শরীয়ত বলে না, উপর দিয়ে টান দাও। এই জন্য বলে যুক্তির নাম ইসলাম না, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে নেওয়ার নাম ইসলাম। যারা নিবে তাদের নাম মুসলমান। মুসলমান অর্থ কি? গর্দান নেহাদা দিল, আয়নার মতো পরিষ্কার দিলের অভাব। সমাজে টুপিওয়ালা বহুত আছে, চোখের সবার ভেতরে 2টা চোখ আছে, কান্নাওয়ালা চোখের অভাব। জবান সবার আছে, জিকির করনেওয়ালা জবানের বড় অভাব। আপনাদের এলাকায় ঘরে ঘরে নারী আছে, পর্দা নিশি নারীর বড় অভাব। সমাজে ওলামায়ে কেরাম বহুত
আছে তাকওয়ার উপরে চলনেওয়ালা উলামায়ে কেরামের বড় অভাব। এক আলেম মসজিদে জুমার দিন বয়ান দিলেন, সুদের সাথে যারা জড়িত তারা আমাকে দাওয়াত দিবেন না, কারণ সুদের সাথে যারা জড়িত তারা সবাই নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। আর এক আলেম বলে, এত গরম বয়ানের কি দরকার, পাবলিকের সাথে তাল মিলায় আলেমের বিরুদ্ধে চলে গেল। এই জন্যই তো নবীদার 1000 বছর আগে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন, জানো সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে ভালো কারা আর খারাপ কারা? নবী বলেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। সবথেকে ভালো হলো উলামা, আবার এই দুনিয়াতে সবার থেকে খারাপ হলো উলামা। উলামাদের মধ্যে খারাপ আছে, ভালো আছে, তবে ভালোর সংখ্যা খুব কম। কারণ নবীজি বলেন, বনি ইসরাইলের দলাদলি হিংসা করে 72টা দল হয়ে গেল, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেশি হবে। কুল্লুহুম ফিন্নার, নবী বলেন সব দলের লোকেরা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বললেন, ওই দলটার পরিচয় কি নবী জানতে চাই। নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে যেই আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী যদি এতটুকু বলতেন, আমি যে আদর্শের উপরে আছি, এই আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। নবী বললেন, আমি এবং আমার সাহাবারা যে আদর্শে আছে, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা আছে, বুঝার বিষয়, কিন্তু সবাই সবভাবে বুঝবে না, কারণ মেমোরির জিবি সবার এক না। কথা ঠিক না? মেমোরি চিনেননি? কবরস্থানে হইলাম নি, মেমোরি চিনেন না, মানুষ নি। এই যুগে মেমোরি চেনে না মানুষ। মেমোরি 1 GB 2 GB 4 GB 8 GB যত আছে, সাইজ কি এক, ডিজাইন কালার, ভিতরের কারবার, কারবার 4 GB আর 8 GB ভিতরের কারবার এক নি। 4 GB ওয়ালা যদি 8 GB তে যা আছে আমারটার ভিতরে ঢুকবে? জোরে যদি স্লোগান দিয়ে হরতাল দেয় ঢুকবে? বেশি ভাড়াভাড়ি করলে কথা ঠিক না? এই ময়দানে যত মানুষ, সবার মাথার সাইজ এক, দেখি কারোটা 1.5 কেজি বেশি ওজন, হ্যাঁ? মাথার ডিজাইনও কি নাকি? আপনার অফিসে একটা নাক লাগানো আছে, আর একজনের অফিসে 4টা আছে। সব মাথার ডিজাইন এক, ওজনও এক, কালারও এক। কারো মাথার ওজন যদি স্বাভাবিক 1.5 কেজির বেশি হয়, সমাজের সবাই বলবে এটা মাথা মোটা মানুষ। সবার মাথা এক, কিন্তু ভেতরের কারবার এক নাকি? কারো মাথার জিবি হল 1, কারো মাথার ভেতরের মেমোরির জিবি 2, কারো মাথার ভেতরের মেমোরির জিবি 8।
আবার এমন মাথাওয়ালা এখানে আছে যাদের মেমোরির মধ্যে কোনো জিবি নেই, টাটকা তার সেরা। ঠিক। এরা ওয়াজে আসার আগেও বিড়ি টানছে, মোনাজাতের পরেও বিড়ি টানবে, আবার ফাঁকে ফাঁকে উঠে যায়, সহ্য হয় না একটা টান মাইরা আবার বউ আছে না? তাহলে যেহেতু জিবি আলাদা, এই জন্য একই বয়ান বুঝবেও সবাই এক এক রকম। কথা বুঝেন নাই? সবাই একভাবে বুঝবে না। বাচ্চার সামনে 3টা স্বর্ণের মাথা নিয়ে হাজির কোম্পানির মালিক, বিশাল বীর বাহাদুর। 3টা স্বর্ণের মাথার ডিজাইন, কালার, ওজন সব এক। বিষয় কি? বলে বাদশাহ 3 মাথা দিলাম, 1 সপ্তাহ টাইম, বের করে দিবা। 1 মাথার দাম 1 লাখ, 1 মাথার দাম 50,000, আর একটার দাম মোটেও নেই। 1 সপ্তাহে যদি এটা বের করে না দাও, চেয়ারের পায়া গুঁড়ো হয়ে যাবে। বাদশাহ ঠিক আছে, ওজিরের কাগজির কেয়ামত আইলো, না এখনো দেরি আছে। কি বলে? টাইম 1 সপ্তাহ। বলে টেনশন নাই। বলে যে মাথা 3টা সমান, ডিজাইন, ওজন সব এক, কিন্তু দাম আলাদা, এটা বের করবো কি করে? ওজির বলে একটু মোরাকাবা করে নি। করতে করতে 1 রাত 2 রাত, আর বাকি 1 রাত। বাদশাহ কয় কি ক্ষমতায় থাকতে পারুন তো? আর একদিন সময় লো, আর একদিন সময় বাড়ায় এলো। বাড়াইয়ে ওজির বলে 3টা মাথার মধ্যে আমি বের করে দিব কোন মাথার দাম 1 লক্ষ, কোনটার দাম 50, কোনটার দাম নাই। 3 মাথা আমি নির্ণয় করে দেব। সবাই রে ডাকো। যখন ডাকছে, ওজির বলে চিকন একটা শলা আমার হাতে দাও। তো চিকন একটা শলা হাতের মধ্যে নিয়ে এবার 3 মাথা সামনে নিল। তো শলাটা ধরে 1 মাথার কানের ভিতরে ঢুকাই দিছে। ঢুকাইয়ে দেওয়ার পরে আর এক কান দিয়ে শলা বের করছে। ওজির ডাক দিয়ে বলে, যেই মাথাটার কানের 1 কান দিয়ে শলা ঢুকাইয়া আর 1 কান দিয়ে বের হয়ে গেল, এটারে লাথি মেরে ফালায় দাও, এটার দাম নাই তার সেরা। আর একটা মাথা শলাটা কানের মধ্যে ঢুকায় দিল, এই কান দিয়ে বের হয় না ঠিক, তবে মাঝখানে আটকায় গেছে, এটার দাম 50,000। আর একটা মাথার কানের মধ্যে যখন শলা ঢুকায় দিল, মাঝামাঝিও যায় না, সামান্য গিয়ে আটকায় গেল, বলে এই মাথার দাম হলো 1 লক্ষ টাকা। বাদশার ক্ষমতায় স্থির হয়ে গেল। আজকে এমপি মহোদয়ের আহ্বানে আপনারা যারা ময়দানে বসে আছেন, এখানে এমন কিছু মাথা বসা আছে যাদের দাম আল্লাহর কাছে 1 লক্ষ টাকার মতো অনেক বেশি। আবার এমন কিছু মাথা আছে যাদের দাম অর্ধেক, 50,000। আবার এই ময়দানে এমন কিছু মাথাওয়ালা আছে, এদের দাম মোটেও নাই তার সেরা। হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এদেরকে লাথি মেরে জাহান্নামে ফালায় দাও। বলে কেমনে? কোন মাথাওয়ালা? বলে যেই মাথাওয়ালারা বয়ানে বসিয়া বয়ান শুনিয়া 1 কান দিয়ে ঢুকাইয়া আর 1 কান দিয়ে বের করে দিছে, দৃশ্য আল্লাহর কাছে অপরাধী মাথা। আর একদল মাথাওয়ালারা বয়ানে বসিয়া একটু চিন্তা করে মরণ জানি কখন হয়ে যায়, অপরাধের পাহাড় কেমন করে নাজাত পাবো, চিন্তা করে করে কিন্তু মোনাজাতের আগে উঠে গেছে বুজুর্গ। উঠে গিয়া রাস্তায় বেরিয়ে গেল, চিন্তা করছিল যে আজকে একটু অন্তর নরম হয়েছে,
আমি যে নামাজ পড়ি না, নামাজ পড়া দরকার, রোজা রাখি না, রোজা রাখা দরকার, কিন্তু মোনাজাত না দিয়ে বান্দা চলে গেল। এই মাথাগুলো কানের মধ্যে কিছুক্ষণ ওয়াজ রাখছে, বাড়ি যাওয়ার আগে ওয়াজ শেষ হয়ে যাবে। এই মাথাগুলোর দাম 50,000 টাকার মতো। আর কিছু মাথাওয়ালা আছে বয়ান শুনিয়া মোনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছে, ও আল্লাহ, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি মা হারাইছি, আমি বাবা হারাইছি, আমি চোখ দুটো বন্ধ করে আমার হাতের দিকে যখন তাকায় দেখি এই হাত গুনাহের কারণে নাপাক হয়েছে। ও আল্লাহ, তুমি যদি মাফ করে না দাও, আমি জাহান্নাম ছাড়া উপায় নাই। মোনাজাতে এমন কান্না দিল, ঘরের মধ্যে গিয়ে কয়, বিবি, জীবনে তো অপরাধ কম করো নাই, তওবা করো, আজকে থেকে এক বেলার নামাজও বাদ দিব না। বয়ানটা কানের মধ্যে ঢুকাইছি, আর এক কান দিয়ে আমি বয়ান বের করবো না। তওবা করে ফেলেছি, নামাজ আর ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, জবান দিয়ে কারো গীবত শেখার, গালাগালি, মিথ্যা কথা বলবো না। রব্বুল আলামিনের দরবারে এই মাথাগুলোর এত দাম। আল্লাহ বলে, ফেরেশতা আমলনামায় লিখে দাও, এই কান্নাওয়ালা মাথা জান্নাতি মেহমান বানায় দিলাম। আয় বেরাদার দূরি বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ, মারে বদ তন হাতরা বর যা জানা, ইয়ারে বদ বর জানে ইমানত জানা, ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। এখন আপনারা কোন মাথার পক্ষে থাকবেন? লক্ষ টাকার না 50? লক্ষ টাকার মাথাওয়ালারা কি মোনাজাতের আগে যাবেন না মোনাজাত দিয়ে যাবেন? আহা, এতগুলো মানুষ এক জায়গায় বসে একটা লোক দাঁড়ায়, বলেন তো কোনদিন আপনি আয়োজন কইরা এরকম দোয়া করতে পারছেন কিনা বাপমার জন্য? হ্যাঁ, আজকে যে এই মজলিসে আপনি আসছেন, নবীজির হাদিস মতে একজনের আমিন যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সবার আমিন কবুল করে নেবেন। কারণ আমার আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার, আল্লাহর মতো রহমান, দয়াময় আর ক্ষমাশীল কেউ নাই। পাহাড় সমপরিমাণ যদি বান্দা গুনাহ করো, 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, মাত্র এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোমার 70 বছরের গুনাহ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। মজা আসছে। বসে থাকা বড় কষ্ট অনেকের জন্য, কারণ হেদায়েত ভিন্ন জিনিস। কেউ আজান শুনলে মাথা গরম হয়ে যায়, মসজিদে যাবো, দুনিয়ার কোনো কাজ ভালো লাগে না। আর এক ব্যক্তি কয়, এই মুয়াজ্জিন সাহেব, মাইকের সাউন্ড কমাইয়া আজান দিও, আমার ঘুমে ডিস্টার্ব হয়। বুঝেন? ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, আজান আমি মাঝে মাঝে দিতাম, গ্রামের মসজিদ তো, মুয়াজ্জিন আমি, ইমামও কি এলাকার এক মুরব্বী, এই ভাই ভাই আজান দিত, সহি শুদ্ধ না, বুঝেন না? এগুলো আজান শুনলে আমি তো হাসি আসতো। আজান, অথচ যে আজান দেয় হাদিস শরীফে এত তার মর্যাদা যে হাসরের দিন তার মাথা সবার উঁচু থাকবে মর্যাদার কারণে।
তো আজানও দিতাম, ইমামতিও করতাম, বেতন দিত মাত্র 125 টাকা। আবার ফজরের পরে মক্তব্য পড়াইতাম, জুমার নামাজও পড়াইতাম, আজান দিয়া মাঝে মাঝে দিয়ে একটা গজল গাইতাম। আমি ছোটবেলার থেকে গজল মা শিখাইতেন, নিজেও কিছু লিখতাম। এই উঠো ভাই, ব্যারাম কি? এই জন্য বাচ্চাদেরকে সামনে বসানো উচিত না। আজান দেওয়াও যেমন বাচ্চাদের জন্য নিষেধ, বাচ্চাদেরকে নামাজের কাতারের সামনে রাখাও নিষেধ। নবীজির একটা কথাও অনর্থক না, প্রত্যেকটা কথার পিছনে অনেক কারণ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো আজান দিয়ে গজল গাইতাম, মানুষ উপরে দিয়ে একটা গজল গাইলে মানুষ শুনে আসবে। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই সময়ের লেখা গজল, আমি একা একা লিখছি আর গাইতাম। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না। একজন মহাপণ্ডিত, বুঝেন না, ওই যে একটা গ্রামের কথা আছে, যে দেশে বট গাছ নাই, আমরা দেশে এটা কয় না, আমি বরিশালে, যে দেশে বট গাছ নাই, ভেরন গাছ এই দেশের বড় গাছ। আবার যে দেশে হাতি নাই, এক এক এলাকায় এক এক রকম। ছোটখাটো গ্রামের মসজিদ ফকির ভোলায় মাতবাড়ি করে, শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি, বেনামাজি, আল্লাহ চিনে না, নবী চিনে না, নামাজ পড়ে না, এদের হাতে কোরআনের চাবি দেওয়াও বোকামি। হুজুর গজল টজল গাইবেন, 125 টাকা বেতন দেয়, বুঝেন না, পাওয়া কেন গজল গাইলে সমস্যা কি? আমি স্বাভাবিক মেজাজেই বলছি। হয় গজল গানের সময় অনেকে আমরা তাহাজ্জুদ পড়ি, চিন্তা করলাম কি পরিমাণ তারছেরা যে ফজরের আজানের পরে তাহাজ্জুদ পড়ে। কি আপনাদের দেশে বলেনি? হ্যাঁ, কি আজানের পরে পরে ফজরের তাহাজ্জুদ? বতিয়া গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে নাই আমি ফজরের নামাজে বান্দা তোর সামনে হাজির হয়ে যাই, জোহরের নামাজে আসি বলেন নাই, আসরের নামাজে বান্দা তোমার সামনে আমি আসি বলেন নাই, মাগরিবে আসি বলেন নাই, এশার নামাজে আসি বলেন নাই। আল্লাহ বলেন এমন একটা সময় আমার বান্দা তালাশে আমি আল্লাহ হাজির হয়ে যাই, ওই সময় সবাই ঘুমায়, আমি মাওলা আরশে আজিম থেকে প্রথম আসমানে হাজির হয়ে যাই। আমি আল্লাহ আমার বান্দাদের ডাকি, কার কি প্রয়োজন আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা দরজা বন্ধ করেছে, এখন আর চাইলে পাইবা না। ডাকাত আসছে, তুমি চিল্লাইলেও কোনো মানুষ আসবে না তোমার সহযোগিতার জন্য। এক সময় মানুষও ভোর রাত্রে আসে একটা ভোটের জন্য, আসে না? কারণ ওই সময়
ভোটারেরাও সজাগ থাকে, কারণ এই টাইমে টাকা পাইলে বরকত বেশি হবে। তাহাজ্জুদের টাইম তো, টাকা খাইয়া যারা ভোট দেয় এরা চূড়ান্ত কবিরা গুনাহ করে। ভোট এক আমানত, এটা দেওয়া আপনার দায়িত্ব। ভালো মানুষ আপনার ভোট পাওয়া অধিকার। দায়িত্ব আর অধিকার বুঝেন কিছু? নারীর জন্য খানা দানা, বাসস্থান, ভাত কাপড় দেওয়া পুরুষের দায়িত্ব, নারী পাওয়া অধিকার। ভোট আপনার দেওয়া দায়িত্ব, আর দায়িত্ব পালনের জন্য কোনো বিনিময় নাই। আর ভালো মানুষ, চরিত্রবান মানুষ আপনার ভোটটা পাবে অধিকার না। আপনারা যারা একটা ভোটকে কেন্দ্র করে টাটকা মুনাফিক হইয়া 10 আঙ্গুলের মতো 10 দিক দিয়ে টাকা খান, আপনি তো কপাল পোড়া। আপনার কপালে আল্লাহ কোনদিন শান্তি দিবে না। কারণ মদিনার নবী বলেন, আমালুকুম উম্মালুকুম, জনগণ সেই চরিত্রের হবে তাদের নেতাও সেই চরিত্রের হবে। আমি মাঝে মাঝে বলি, অনেকে বলেন সরকার চালের দাম বাড়াইছে, আটার দাম বাড়িয়েছে। আমি বলবো না, সরকারের কোনো দোষ নাই, সব দোষ জনগণে। আপনারা চালের দাম বাড়াইছেন, আটার দাম বাড়াইছেন, কারণ চালের দাম বাড়াইবে আর আটার দাম বাড়াইবে, এটা আপনার একটা আঙ্গুলের টিপের সমর্থন ছিল। আপনি সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন, সাক্ষী দিয়েছেন। অতএব সরকার যদি কিছু করে, এর সব দায়ভার জনগণের মাথায়। জান্নাত পাওয়া এত সোজা? ভাইয়েরা আমার, কথা টানছিলাম নিয়ত। যারা নিয়তটা খাঁটি করে বসছেন, বসার সাথে সাথে গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন। আস্তে কইলে জোরে কোন কেন? এটা হুজুরকে উল্টো চলা অভ্যাস হয়ে গেছে। কয় ভাই দাওয়াত খায় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। সব উল্টা। ওই যে এক আল্লাহর বান্দা কয় আসসালামু আলাইকুম, এটা সুন্দর সিস্টেম। যদি কেউ কয় আসসালামু আলাইকুম, তাহলে জঙ্গি। কি ঠিক? বুঝুন কি ঠিক? জঙ্গি কথা ঠিক। শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি না। ভাইরা আমার, প্রিন্সিপাল সাহেব লাইব্রেরির মধ্যে বসে আছেন। গ্রাম্য এক মহাপণ্ডিত স্টাইল করে সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম। হুজুর বলে, হুজুরের সালাম দিয়ে কয় হুজুর কেমন আছেন? হুজুর কয় শুকুর শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর কইলেন কেন? শুকুর না বলবেন। কয় আমার এই সিনির উপরে যে 3টা নক্তা আছে না, তুমি তো এটা সালামে নিয়ে গেছো, আমার তো শুকুর বলা সালাম। তুমি সালাম বলছো, মানে শুকুর বলা ছাড়া উপায় কি? নিয়তটা যদি খাঁটি থাকে, কি নিয়ত? আল্লাহ, আমি জাহান্নামের আসামি, বেহেশতের বাগানে আছি। নবীজি বলেন, কোরআন হাদিসের আলোচনার প্যান্ডেলে যখন বসো, একদম রহমতের ফেরেশতা আরশে আজিম থেকে ময়দানে হাজির হয়ে গেছে। ময়দানের চতুর্পার্শ্ব থেকে তারা বেষ্টনী দিছে। একজনের কাঁধে আর একজন, একজনের কাঁধে আর একজন, একজনের কাঁধে আর একজন, হাত সিরিয়াল দিয়া আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা এরা কারা? বলে তোমার বান্দা। এরা কি চায়? বলে আল্লাহ তোমারে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা আমারে দেখছিনি? বলে না। জান্নাত দেখছে না? কি বলে না। জাহান্নাম দেখছিনি? বলে না। যদি আমার জান্নাত দেখতো, বলে কলিজা দিয়া পাগল হয়ে যাইত জান্নাতের জন্য। আবার জাহান্নামটা যদি দেখতো, বলে তো পাগলের মতো পালাইতে থাকতো জাহান্নামের আগুন থেকে।
না দেখি এই যদি এত আক্ষেপ করিয়া দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে, আরামের ঘুম বন্ধ করে, যারা আমি মাওলার মহব্বতে বসছে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ এমন একদল আছে যারা তো ওয়াজের নিয়তে নামে ঘুরতে আইছে, কত রং বেরঙের পটকা ফুটাইবো বাজারে ঘুরে। বাজারে যেই মানুষ আপনাদের এখানে আছে এর থেকে কম বলা যাবে না যে দোকানপাট বাজারে আড্ডায় নেই, ঘুরতেছে রাস্তাঘাটে মহা আনন্দে ঘুরে। এদের ওয়াজও কানে লাগে না, এরা আবার বাসায় গিয়ে মোবাইল চালায়, ঘুমাবে, ফজরও পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ময়দানে যদি আসে আমি আল্লাহ তাদের বরকতে তাদেরকেও মাফ করে দিব। বলে কেমন? বলে ধানের সাথে চিটা যেমন একই দামে বিক্রি হয়, নেককার বান্দার সাথে গুনাহগার গুলো একই দামে ক্ষমা হয়ে যায়। থাকবেন নি কিছুক্ষণ? কতক্ষণ থাকবেন? যে মোনাজাত দিয়ে যাবেন, রাত 2টা নাই 1টা নাই আর ফজর নাই, মোনাজাত দিয়া কি মোনাজাত না দিয়া যাবেন? না দিয়া যাবেন? মুনাফিকি নাই তো ভিতরে? এরপরও কারো ওজোর থাকতে পারে বিড়ি পানের। হ্যাঁ, আল্লাহ সবাইকে মাফ করেন। তাহলে আমি বয়ান আমার আয়াত অনুযায়ী কিন্তু এখনো ঢুকতে পারি না। বয়ান মনে আছে না আয়াতটা? বলেন তো সবাই কি বলছিলাম? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পারেন না কেউ? কখন পড়ে? খানার আগে না পড়ে? হ্যাঁ, জীবনের শেষ বিদায়ের আওয়াজ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। ওই মরণের আয়াত সবাই জিব্বা নাড়ায় একবার করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নিয়তটা খাঁটি করে বসেন। এখনো যদি কারো নিয়তে ভেজাল থাকে নিয়তটা পরিশুদ্ধ করে নেন। কোরআন হাদিস অনুযায়ী যে কথা বলবে শুনবো, যার বয়ানে কান্না আসবে, যার বয়ানে দিলটা নরম হবে তার বয়ান শুনবো। কারণ উলামায়ে কেরাম আল্লাহর খাস বান্দা যারা, এদের চেহারা দিকে তাকাইলো আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এজন্য নবী বলেন পারলে আলেম হও, না পারলে তালিবুল ইলম হও, না পারলে আলেমদের কথা শুনে আমল করো। যদি তাও না পারো অন্তরে অন্তরে তুমি উলামায়ে আহলে হকের মুহাব্বত করো। কারণ এই উলামায়ে কেরামের কারণেই তো আমি আল্লাহকে চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, নবী চিনলাম, হালাল হারাম চিনলাম, নামাজ রোজা কালেমা শিখলাম। এই উলামায়ে কেরাম উম্মতের আপন। উলামায়ে কেরাম ব্যক্তি স্বার্থের পেছনে দৌড়ায় না, যারা হক্কানি বাতিল ভণ্ড না। যারা আহলে হক উলামায়ে কেরাম তারা স্বার্থের পেছনে, ব্যক্তি স্বার্থের পেছনে দৌড়ায় না,
এরা শুধু আখিরাতের জন্য মানুষের গালি শুনিয়েও চুপ থাকে। কারণ চায় একটা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হওয়ার জন্য টাইটেল পাস, বিএ পাস, কামেল পাস, দাওরা পাস লাগে না। আল্লাহওয়ালা হওয়ার জন্য সবার ভিতরে যে কলব আছে, এই কলবটা পবিত্র হওয়া দরকার। কলবটা আয়নার মতো পরিষ্কার যা হবে, ওই বান্দা মাওলার খাস দরবারে চলে যাবে। অন্তরের কানেকশন অনেক গভীর হয়ে যাবে। আর এই অন্তরের কানেকশন যদি গভীর হয়ে যায়, এটা নিজে নিজে সম্ভব না। এটা তৈরি করার জন্য কষ্টি পাথর উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করতে হবে। মিনহা খলাকনাকুম, এর জগতের মানুষ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির গর্ভে তোমাদের নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটির গর্ভ থেকে হাসরের ময়দানে তোমাদের হাজির করা হবে। একটা হাদিস পড়েছিলাম খুতবার ভেতরে, মদিনার নবী বলেন, হে উম্মতের দল, মাইয়িতকে যখন সাদা কাপড়ে প্যাকেট করে জানাজা পড়াইয়া কবরে দাফন করে সবাই চলে যায়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসে প্রথম, নিষেধ করা হয় আসবা না। ফেরেশতারা বলে, এত বড় সাহস কার, নিষেধ করলাম? সাথে সাথে আওয়াজ দেয়, আমি হলাম এই মাইয়িতের বন্ধু কোরআনে হাকীম। ফেরেশতা ডান কিনারায় যায়, বলে আসবা না। কে নিষেধ করেছো? বলে হলাম আমি এই মাইয়িতের বন্ধু, নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যায়, একই আওয়াজ, আসবা না। কে? বলে আমি রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, আওয়াজ আসতেছে, আসবা না। কে? বলে আমি হলাম এই মাইয়িতের বন্ধু, যাবতীয় নেক আমল। আল্লাহ পাক আয়াতে তিনটা সতর্ক সিগন্যাল দিয়েছেন। মিনহা খালাকনাকুম, এক সিগন্যাল। ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় সতর্কবাণী। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় সতর্কবাণী। এই তিনটা সতর্কবাণী নিয়ে আমি এক জায়গায় 3 দিন আলোচনা করেছিলাম। মিনহা খালাকনাকুম আলোচনা একদিন করেছি 2 ঘন্টা। অফিহা নুঈদুকুমের আলোচনা করেছি আর একদিন 2 ঘন্টা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানের আলোচনা করেছি আবার তৃতীয় দিন। আবার এক জায়গায় সময় পাইছিলাম, একই রাত্রে এশার নামাজ পড়ে বয়ান বসলাম, 4.5 ঘন্টা লাগায় শুধু আয়াতের বয়ান করে বিদায় হয়েছি। তখন আমি ছাত্র। ওই সময় শক্তি আল্লাহ দেয়নি, আল্লাহর নিয়মই এরকম। একই পাতিলের ভাত, একই তরকারি, একই চুলার পাক, আব্বা খায়, আম্মা খায়, আমরাও খাই ভাই বোনেরা। আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই সবল। এত আমগো বুদ্ধি, কঠিন বুদ্ধি। আমগো তো টুপির ভিতরে সব গোলমাল। একটা বুদ্ধিজীবী দ্বারা এখন তো আমার একই পাক, একই তেল মশলা, একই চুলা, সব পাক একই হাতে। ছেলে মেয়েরা হয় শক্তিশালী, আব্বা আম্মা হয় দুর্বল। কারণ কি? আধ্যাত্মিক কোন কারণ বলবেন না, নগদ চোখে ধরায় দিবেন। তরকারি আর ভাতের মধ্যে বাপ মায় খাইছে দুর্বল হয়েছে, আমরা খাইছি শক্তিশালী হয়েছি।
ব্যাপারটাকে আমাকে আঙ্গুল দিয়ে ধরায় দেন তো কোনো বুদ্ধিজীবী। এত বুদ্ধি মাথার লইয়া ঘুরেন, বলেন তো ডিস্টার্ব না করে বলেন তো, ভাত এক, তরকারি এক, একই হাতে পা, মশলা এক, একই চুলা, কেউ শক্তিশালী হইতেছে, কেউ দুর্বল। আমার কথাটা বুঝছেন? আমার একটু বুঝাই দিতে পারবেন কেউ? আঙ্গুল দিয়ে ধরায় দিবেন, এই কথা বলবেন না যেটা আল্লাহর খেলা। না, আল্লাহর খেলা আপনি বললে মানব না। কারণ আপনি যদি আল্লাহর বিশ্বাস করতেন তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? আপনি সুদ খান কেন? ঘুষ খান কেন? আপনার ছেলে নামাজ পড়ে না কেন? মেয়ে বদনা করে না কেন? আপনি আল্লাহর নাম নিয়ে ভরসা করে বলবেন মানি না। আপনি আঙ্গুল দিয়ে নগদ ধরাই দিবেন, কারণ আমরা যেন প্যাঁচ লাগানি। আমি একটা বুদ্ধি দিলাম, এইটা বলে। আর একটা বুদ্ধিজীবীর কাছে প্রশ্ন, বহুত বুদ্ধি বিক্রি করে চলেন তো, তো আমার একটু বুদ্ধি দেন। কুত্তায় বাচ্চা দেয় কয়টা? কথা বল। সব 5টা ধরে। গরুতে দেয় কয়টা? বাংলাদেশে কত কুত্তা জবাই করে খায় মানুষ? গরু বলেন কোটি 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 গরু জবাই হয়, বাচ্চা দেয়? কুত্তা জবাই করে না কেউ, বাচ্চা দেয় 5টা। তার ঠিক থাকলে, ব্রেন ঠিক থাকলে বলেন বাংলাদেশে কুত্তা বেশি না গরু বেশি? এবার বুদ্ধিজীবীরা যারা বুদ্ধি বিক্রি করে চলেন, জবাব দেন আঙ্গুল দিয়া। খোদার কুদরত বলবেন না, ওটা বলবো আমরা, কারণ আমরা আল্লাহর মানি। আপনি বুদ্ধি বিক্রি করেন আর আমগো গালি দেন, বাস দেন। আপনি আমার এই বুদ্ধি দিয়ে বুঝাই দেন, এই গরু বাচ্চা দেয় একটা, কুত্তায় দেয় 5টা। কেউ কুত্তা জবাই করে খায় না, গরু খায় কোটি কোটি। এরপর গরু বেশি কেন? ওই আধ্যাত্মিক কথা শুনি না, নগদ আঙ্গুল দিয়ে ধরাই দিবেন, খাতা কলমে অঙ্ক মিলাই দেন। আর না হয় একা একা বউয়ের কাছে মাথা নত করে তওবা করবেন। জীবনে আর হুজুরগো সামনে বুদ্ধিজীবী দাবি করবেন না। রাগ করলেন? কোন রাগ নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, বড় কঠিন। বালিশে মাথা লাগা একটু চিন্তা করে, ফজর পর্যন্ত দেখবেন হুঁশি নেই। আল্লাহ পাকের কুদরত। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, মানুষ বানাইছি আমি মাটির থেকে 1 নাম্বার সিগনাল। মিনহা খালাকনাকুম। শুধু এতটুক শব্দের আমি ব্যাখ্যা করব, জানি না কত দূর যেতে পারি। মোনাজাত দিয়া যাবেন না আগেই যাবেন? কষ্ট হবে না তো? কষ্ট তো আমার, কারণ কালকে জুমার বয়ান, জুমার পরে মোহাম্মদপুরে বয়ান করছি। আবার আইসা কুড়িল বিশ্ব রোডের পরে কুমিল্লা, রাত্রে আসছি, ফজরের নামাজ পড়ে হালকা ঘুমাইলাম, আবার উঠলাম। এইভাবে প্রতিদিন 12 মাস বয়ান। আবার কালকে জোহরের নামাজের পরে ছিলেন, মাগরিবের পরে এক জায়গায়, রাত্রে আর এক জায়গায়, প্রতিদিন 12 মাস। প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, প্রেস সচিব লিখে দেয়, বক্তব্য দিবে মাত্র 5 মিনিট। খুব খেয়াল করেন কথাগুলো, একটা ফালতু কথা বলি না, খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি জাতির সামনে ভাষণ দিবেন, প্রেস সচিব লিখে দেয়, কয় ঘন্টা বলে না, মাত্র 5 মিনিট ভাষণ দিবেন, লিখে দিবেন। কেন? কয়েকটা কথা যদি টাইম পাম হয়ে যায়, চেয়ারের পায়া নষ্ট হয়ে যাবে, ইজ্জতের মাথা নষ্ট হবে। বিবেকবান আমাকে একটু বলে, আমরা ওলামায়ে আহলে হক প্রতিদিন 12টা মাস ঠিক মতো ঘুমাইতে পারি না, টাইম মতো খানাও খাইতে পারি না। যখন সবাই ঘুমাই সময় খাই। ডাক্তাররা যদি হলে ওয়াজ করি তো ঔষধই দেয় না, বক্তাদের ঔষধ দিয়া ক্রিয়া নাই, কারণ আমগো নিয়ম মতো এরা চলে না।
12টা মাস 1 ঘন্টা 2 ঘন্টা এমপি সাহেব দেখছেন নি হুজুর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, বেশি চিল্লেন না। হ্যাঁ বাড়ি যখন হয়েছি হুজুর 2 ঘন্টার নিচে চাইলেন না। ভাইরা এই যে বক্তব্য একের পর এক কথা লাগাতার অনর্গল, একটার পর একটা কথা, এটি তো আমরা ডায়েরি করে লিখেও মুখস্থ করি নাই। আজকে কি বয়ান এখানে করব তাও তো আমি রেডি করে আসি নাই। এখানে বৈশা আল্লাহর নাম নিয়ে খুতবা যখন শুরু করলাম, আউযুবিল্লাহ যখন পড়ি তখন মাথায় আসলো এই আয়াতটা পড়ে ফেলবো। প্রধানমন্ত্রী বক্তব্য দেয়, 5 মিনিট লিখে দেয়, আর আমরা 12টা মাস প্রতিদিন 1.5 ঘন্টা চিৎকার, একের পর এক কথা, অন্তরে কথা, কথার পিছে কথা, কথার পিছে কথা, লম্বা কথার মধ্যে 2-1টা কথা অনিচ্ছায় ভুল বের হয়ে যেতে পারে। ঠিক পারে না? ঠিক। যেই ভুলের জন্য কেরামান কাতিবিন কলম দিয়া আমলনামায় লাগবে না, কিন্তু মিডিয়াওয়ালারা ক্যামেরায় ধরে চিরুনি অভিযান করে। নামাজের কথা কইলাম, রোজার কথা বললাম, জিকিরের কথা বললাম, মা বাবার খেদমতের ওয়াজ করলাম 1.5 ঘন্টায় 2 ঘন্টায়, এই বয়ানগুলো ছাড়লো না। যেই কথাটা অনিচ্ছায় ভুল বাদ দিয়ে একটা কথা বের হয়ে গেল, এটার কাট করিয়া উম্মতের মাঝে ছাড়িয়া আলেমদের সম্মান যারা নিচু করতে চায়, আমি বলবো এরা মুসলমানের বন্ধু না, এরা মুনাফিকের পাচাটা গোলা। এই জন্য মিডিয়া বন্ধ, এই জন্য কি মিডিয়া বন্ধ। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ক্যামেরাওয়ালা ধরে বলেছে, নামাজের পরে এবার ক্যামেরাওয়ালা চিরুনি অভিযান দিয়ে বাইর করছে। ইমামের হাত 2 বান্দা ছিল, এটা কাট করছে। ঠোঁট বন্ধ ছিল না, খোলা ছিল, কাট করছে। চোখ কোন দিকে ছিল, সব কাট করছে। এরপরে সবগুলো এক জায়গায় জমা করে 5 মিনিট উম্মতের কাছে ছাড়লো। সারা জগতের মানুষ আলেমদের ছোট মনে করলো মিডিয়ার কারণে। এরা কারা? সবাই না, হাতে গোনা চিহ্নিত সেই মুনাফিকের বাচ্চারা করেছে। আমি এক জায়গায় বয়ানে খুতবা পড়তেছি, শেষ না হইতে হঠাৎ করে মিডিয়াওয়ালারা সাজাইছে, একজনের সামনেতে দাঁড়াইয়া ডান হাতটা বাড়া আমার গালের উপর একটা চর মারবে আগাইছে। এর মধ্যে আবার আমি পড়ে গেছি চেয়ার নিয়ে। এক বড় পীর সাহেব হুজুর আমারে কয়, হাফিজ তোমার ওয়াজে কোনো ঝামেলা? আমি বললাম জীবনেও হয় নাই, এইভাবে দেখলাম। বলে আমি বললাম মিডিয়াওয়ালারা করেছে। হুজুর একটা খারাপ নিঃশ্বাস ছেড়েছেন, আমি ভয় পেয়েছি আল্লাহ নবীর এই নিঃশ্বাস যদি কবুল হয়, এই জনমের মতো এই মুনাফিকের গোষ্ঠী দুনিয়ায় বেইজ্জতি হয়ে যাবে। স্বাধীনতার 49 বছরে এই পরিমাণ আলেমের ইজ্জত নিয়ে টানাটানি হয়নি। ইদানিং কালে যেই পরিমাণ হচ্ছে, এর মধ্যে বেশি দেয় মিডিয়াওয়ালা। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। বড় আফসোস, ঘরের আলমারি থেকে বাঘ ভাল্লুক নামাইতে বলেছি, আরএফএল বালতি নামাও। আরএফএল সেজান কোম্পানি, আরএফএল ব্র্যান্ড কোম্পানি কাদিয়ানি। আজকে যারা আমার এই আরএফএল এর কথা বলার কারণে ফেসবুকে ট্রোল করো, আমি বলবো পৃথিবীর নিকৃষ্ট তোমরা কাদিয়ানির দালাল। এদের আইডি গুলো আমার দিন, এদের চেহারা গুলো চিনা দরকার, আর সবগুলো কাদিয়ানির দালাল। এই জন্য আজকে বয়ানের শুরুতে বলছিলাম ক্যামেরা নামাইতে গিয়ে যে আমরা মদিনার ইসলাম চাই, মডেল ইসলাম চাই না। মনে আছে? এই জন্য হাফিজুর রহমানের থামাও। কেমনে থামাইবে? সরকারের দালাল যে কয় ওর চেহারা আর আমি হাফিজুর রহমানের চেহারা এক জায়গায় করো, এরপরে নির্ণয় করো কারে দেখলে বোঝা যায় দালাল।
সব ঝামেলা মিটতে যাইব 1 মিনিটে। কালকে দেখবেন গোটা বাংলাদেশে হাফিজুর রহমানের ফুলের মালা দেওয়ার জন্য পাগল হয়ে যাইব ওরা। 1 মিনিটে যদি একটা বক্তব্য আজকে চাইলেন, কি চরমনের বিরুদ্ধে বয়ান দিব আর মওদুদির পক্ষে দিব, তাবিজ তো হাতে আছে, দেই না কেন? দালাল না, যারা কও তোরা দালাল, আমরা দালাল না। বুকের পাতা শক্ত থাকলে সামনে আইতে পারো না। আল্লাহ হেদায়েত দান করে, আমিন। হেদায়েত তো নাই কপালে, কপালে হেদায়েত তো নাই। কারণ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, নবীকে নিষ্পাপ মানে না, ঠিক। নবুয়তের দায়িত্ব পালনে নবীজি নাকি ভুল করেছিলেন। মওদুদি সাহেবের কথা, নবীজি নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছিলেন। দেখেন না বাটপার শব্দ বলার কারণে টের পাইছেন বাংলাদেশে কত প্রকার বাটপার, চিপা চাপা দোকানের অলিতে গলিতে হনুমানের মতো চেহারাটা বের করে রাখে। এক সোনায় চুরি করতে যায়, যখন ধরা খাইছে পাবলিক দেশে দৌড়ানি, ও বাঁচার লেগে ও পাবলিকের দলে গিয়ে কয় তো ওরা যে বাপ্পা ধোঁকাবাজ, এটা ঢাকার জন্য এখন অন্যদিকে স্লোগান গুলো থরো করে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। ওদের 100 বছরও চাকরি গরম করতে পারেনি, আমার কথায় ওদের ঘুম এখনো হারাম, কোন দিক দিয়ে পারে না, কোন দিক থেকে। মিডিয়া বন্ধ করছি, কি লাগছে? মানুষ হয় না তো এই জন্য মিডিয়া বন্ধ। তো এরা কি জিন? এই জন্য আমি বলি কি জানেন, পৃথিবীতে যত মানুষ সবার ধর্ম আছে, আদর্শ আছে। হিন্দুদের ধর্ম আছে, আদর্শ আছে আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আছে, আদর্শ আছে আলাদা, মুসলমানের ধর্ম আছে, আদর্শ আছে আলাদা। একদল মানুষ এই জমিনে আছে, ওদের ধর্ম নাই, আদর্শ নাই, এই দলটির নাম মুনাফিক। ওরা নিজের স্বার্থের জন্য কখনো হিন্দুদের সাথে তাল মিলায়, ইহুদির সাথে তাল মিলায়, আওয়ামী লীগে তাল মিলায়, বিএনপি আসবে তাদের সাথে তাল মিলাবে, কখনো চরমনের সাথে তাল মিলাবে, কখনো আলিয়ায় গিয়ে তাল মিলাবে, কখনো কওমিওয়ালাদের সাথে তাল মিলায়, শুধুমাত্র স্বার্থ উদ্ধারের জন্য। এদের ধর্ম নাই, এরা মুনাফিক। পৃথিবীতে আসছি একদিন, যাবো একদিন, মুনাফিকের কাছে মাথা নত করে না। আর যত স্বপ্ন দেখো এই সোনার বাংলায়, চরমনাই, উজানি, খাঁটি আল্লাহওয়ালা, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, তাবলীগ, দেওবন্দি, কওমি, এদেরকে মাইনাস করে ইসলামের স্লোগান দিয়া যত স্বপ্ন দেখবি, মুনাফিকদের স্বপ্ন সোনার বাংলায় 1000 বছরও পূরণ হবে না, হবে না, হবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রাগ করলেন? হ্যাঁ, রাগ করলে বুঝবো আপনার কাদিয়ানির দালাল। সামনে আগাবো। জি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন মাটির থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি। এই মোবাইল, মাটির থেকে সৃষ্টি করেছি। এরে মাটির মানুষ, মাটির গতি নিচে, উপরেও যদি মারে নিচে পড়ে যায়। মহাসমুদ্র পানির ভেতরে, নিচেও মাটি। তোমাদের যতই গতি নিচে হোক, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাটি দিয়েও যদি বানিয়েছি, কিন্তু
সম্মান দিয়েছি গোটা সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন বনি আদম এতটাই দামি। এই মিনহা খালাকনাকুমের আলোচনা শুরু হইল, উঠলেই মোনাজাত দিয়ে যাবে, কারণ বক্তব্য এমপি সাহেব দিয়ে লাইছে, এখন শুধু মোনাজাত বাকি। উঠা বসা করলেই বুঝবো যে আমার মোনাজাতের ইশারা দিতেছে। ভাইরা আমার, আল্লাহ বলেন মাটির মানুষ এত দামি, নূরের সৃষ্টিও এত দামি না। ভালো করে খেয়াল করবেন, বাড়ি গিয়ে প্যাঁচ লাগাবেন না। আগুনের সৃষ্টিও আল্লাহর দরবারে দামি না, মাটির সৃষ্টি বড় দামি। কেমন দামি? বনের জল, স্থলে যাহা কিছু আছে সবাই মানুষের সম্মান করে। বলে কেমন? একটা পিপিলিকা পর্যন্ত মানুষের বড় সম্মান করে। যদি পিপিলিকা মানুষের সম্মান না করত, কোন মানুষ আধা প্লেট খানা আরামে বসে খেতে পারত না। একটা মশা মানুষকে কি পরিমাণ সম্মান করে, যদি মশাটা সম্মান না করত, মানুষ 1 ঘন্টা আরামে বিছানায় ঘুমাতে পারত না। দামি এসি মশারি লাগাইছে, আরামে ঘুমানোর জন্য কোনো মশা ভেতরে ঢুকবে না। বাতি নিবায় যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, হঠাৎ করে শুনে কানের সামনে মশার গানের আওয়াজ, মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার? এত দামি মশারি, মশা ঢুকলো কিভাবে? ধীরে বাতি জ্বালাও, দামি মশারি, সেরা ফাড়ানি। এবার বাতি জ্বালা দেখ কোনো সেরা ফাড়া নেই, মাথা গরম হয়ে গেছে। ঢুকলো কেমনে? আল্লাহ তাকায় দেখ, এই ছোট্ট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকছে, অথচ মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র কত বড়। মশা কানের সামনে ঘুরে ঘুরে গান গায়, ভেতরে ঢুকে না। কারণটা কি জানো? আমি তোমার কেমন রব, আমি প্রত্যেকটা মানুষের পেছনে ওয়াল টাইম 4 জন ফেরেশতা ডিউটিতে লাগায় রাখছি। সুবহানাল্লাহ। আস্তে কোন 2 জন ফেরেশতা রাতের বেলা ডিউটি রিপোর্ট লেখে, 2 জন ফেরেশতা আবার দিনের বেলা রিপোর্ট লেখে। আল্লাহ বলেন শুধু 4 জন না, আমি রব্বুল আলামিন স্পেশাল ব্রাঞ্চ থেকে আরো 20 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের পেছনে পাহারাদার লাগায় দিয়েছি। যা বান্দা সারাদিন ব্যবসা করেছে, দোকানদারি করেছে, কাজ করেছে, আরামে এখন একটু ঘুমাবে, ডিস্টার্ব যেন না হয়, ফেরেশতা গিয়ে আমার বান্দারে পাহারা দাও। যে কারণে মশারির ছিদ্র দিয়ে ঢুকছে, কানের ছিদ্র দিয়ে ঢুকে না। ফেরেশতা বান্দা তোমারে পাহারা দেয়। দেখছেন নি? বাসায় গিয়া মোনাজাত দিয়ে গেছে, ম্যাডাম ঘুমায় গেছে, দরজার উপরে সালাম। সালাম আর কয়জনের? ডাক দিয়ে কয় ঘুমাইছো? কোনো খবর নাই। আল্লাহ এমন পরীক্ষায় ভাবাইছে, অন্যদিন গাঞ্জা খাই আইলো, দেখে এক ডাকে দরজা খুলে যায়। আজকে কোরআনের মাহফিল থেকে গেছে, 100 ডাক দিছে, মোবাইলও ধরে না, দরজাও খুলে না। কিরে মইরা গেল নাকি? দরজার উপরে লাত্তির উপরে আঘাত, কোনো আওয়াজ নাই। ওয়াজের থেকে গেছে, কি আর কইব? গাঞ্জা খাইলে না 2-1টা কইতো। বয়ান থেকে গেছে, কিছু বলাও তো যায় না। এত আঘাতের উপরে আঘাত। আল্লাহ কয়
তুই যে আজকে বয়ান শুনলি, নতুন করে একটা পরীক্ষা দিলাম, মেজাজটা কন্ট্রোল কর। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া নিজেরে কন্ট্রোল করো। এবার দেখেন, মোটামুটি ঘন্টাখানে গেছি গে টাইম, দরজা ভাঙ্গা বাকি, ভিতরে সিটকারি মিটকারি বাঁকা হয়ে গেছে লাপ্তির ঠেলা। এরপরে মোটামুটি ভিতর থেকে আওয়াজ আসতেছে, আজকে খবর আছে তোমার, খালি ওয়াজের তাইছি নিলে টের হইতা, ঘরের মধ্যে ঢুইকা ঘুমায় গেছো। একদিন পরীক্ষা করে দেখবেন আপনার স্ত্রীর পাশে একটা শিশু বাচ্চা বাম পাশে ঘুমায় আছে, বাচ্চাটা রাতে মায়ের পাশে ঘুমায়। ঘুমের মধ্যে মানুষ মরা, মায়ের বডিটা যদি একটু ঘুমের মধ্যে অচেতন অবস্থায় দুইটা বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা মারা যাবে। কিন্তু কোনদিন পৃথিবীর ইতিহাসে আমরা শুনি নাই যে ঘুমের ঘরে বাচ্চার উপরে মা পড়ে গেছে আর মারা গেছে, আজও পর্যন্ত শুনি নাই। এরপর দেখছেন নি, 1.5 ঘন্টা দরজা লাগতে এলাম, ধাক্কা দিলাম, আমার ম্যাডাম টের পায় না, অথচ শিশু বাচ্চাটা ঘুমের মধ্যে একটু কুন করে আওয়াজ দিয়েছে, মা সাথে সাথে সজাগ হয়ে গেছে, সাথে সাথে মা টের পেয়েছে। বাচ্চারে নিয়ে মা দ্রুত কাঁচা ঘুমের মধ্যে বাথরুম করাইল, পানি খরচ করা, আবার আয়ার নিয়ে ঘুম পাড়ায় দিল। আমি বাবা টের পাই নাই। আল্লাহ কয়, জানো আমি আল্লাহ ফিরিস্তা দিয়ে তোর মাকেও পাহারা দেই, বাচ্চা তারও পাহারা দেই। মিনহা খালাকনাকুম, মাটি দিয়া মানুষ বানাইয়া এত সম্মান দিলাম যে মশা মানুষের সম্মান করে। একটা গরু মানুষের কি পরিমাণ সম্মান করে, যদি সম্মান না করত বনি আদম 1 ফোঁটা দুধ দহন করে কোনোদিন পান করতে পারত না। কত মানুষ কাগজে পানি বানাবেন কেন? গরুর দুধ আনতে গেলে শুধু লাত্তির উপরে লাত্তি, তাড়াতাড়ি একটু পানি করা দেন। আল্লাহ এই গরুটা যদি তোর কাছে মাথা নত না করতো, জীবনে জবাই কোরবানি দিয়া কোনদিন তুই গোশত খেতে পারতি না। গাছ মানুষের সম্মান করে, কে সম্মান করে? নবীজি খেজুর গাছের মেম্বারে দাঁড়ায় খুতবা দেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী এই মিম্বার বাদ দিয়ে নতুন একটা মিম্বার তৈরি করেন। সাহাবায়ে কেরামের রিকোয়েস্টে নবী মিম্বার বাদ দিলেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম বলেন, নবী মানুষ যেমন চিল্লাইয়া কান্না করে, খেজুর গাছের মিম্বার থেকে সেই রকম কান্নার আওয়াজ কানে শুনতে পাইতেছি। নবী গিয়ে কয়, খেজুর গাছ কান্নার আওয়াজ কেন? বলে, নবী আপনার মহব্বতে বিরহের বেদনা কি চাও? খেজুর গাছের মিম্বার বলে, নবী চাই আমি মানুষের মতো জানাজা পড়ায় আমার দাফন করবেন, কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকব। যারা মদিনায় গেছেন, নবীজির হুজরার পাশে যেই জায়গা মিম্বরের মাঝখানটাকে বলে রিয়াজুল জান্নাহ, ওই জায়গায় পিলার আছে, পাথরের পিলার, যেখানে খেজুর গাছের মিম্বরটা নবী দাফন করেছেন, ওই বরাবর পিলার আছে উপরে আরবিতে লেখা সতুনে উস্তুনে হান্নানা। ওই মিম্বরটার নাম উস্তুনে হান্নানা। ওই মিম্বরের খুঁটির উপরে লেখা আছে উস্তুনে হান্নানার খুঁটি হলো এইটার নিচেই তার দাফন হয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসতুবির মধ্যে ঘটনা লেখেন, একটা গাছ মানুষের জন্য কেমন পাবো। উস্তুনে হান্নানা আজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবুল। পাথর মানুষের সম্মান করে। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ
কি পড়বেন? বোবা হয়ে যাবেন কেন? আবারও চুপচাপ, আবার পড়েন। একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আরো জোরে বলেন। আবু জাহল কয়, মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে যদি বলতে পারো এখনই কালেমা পড়বো। নবী কয়, আমি কেমনে বলবো? আমি তো গাইবের মালিক না, আমি তো গাইবের ইলম রাখি না, কেমনে বলি? এই আবু জাহলের হাতের মধ্যে কি আছো তোরা কথা বল। সাথে সাথে পাথরের আওয়াজ, কালেমায়ে শাহাদাত। আবু জাহল পাথর ফালায় কয়, মুহাম্মদ এত বড় জাদুকর, এর নবীর উম্মতের দল, গাইবের মালিক কে? আর জোরে বলেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারাও কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ, একমাত্র গায়বের মালিক হলেন আমার আল্লাহ। নবী গায়ব জানে না, কিন্তু আমরা তো ফিক সাহেবরা জানি কি না, যেভাবে তো দালালের বন্ধ লাগতেছে, ফিরের দালাল হয়ে গেছে। পীর মানি আমিও, কতক্ষণ? নবী মানে যতক্ষণ। যেই পীর নবীর আদর্শ মানে না, ওই পীর আমি মানি না। পীর সাহেব কি কয় জানেন? তোর মতো মুরিদের যদি জান্নাতে নিতে না পারি, আমি কিসের পীর? আমি বলি তুমি শয়তানের পীর। পীরের ক্ষমতা আছে জান্নাতে নেওয়া? যদি ক্ষমতা থাকতো তো পীরের থেকে তো নবী আমার সব থেকে দামি, কথা ঠিক না? নবীজি আবু জাহালকে তো বয়ান কম করে নাই, কালেমা পড়ছিল, কারণ হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। গায়বের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবীর আসে, খাজা মঈনুদ্দিনের আসে, শাহজালালের আসে, ব্যানার লাগাইয়া চান্দা উঠাইয়া শাহজালালের দরবারে যায়, এত মুহাব্বত। অথচ শাহজালালের দরবারে গিয়া জাফলং গেল, ঘুরে ঘুরে পাহাড় পর্বত দেখলো, কিন্তু শাহজালালের মাজারে গিয়া একবেলার নামাজও জামাতে পড়লো না। আছে না নাই? অথচ শাহজালাল কেমন আল্লাহর গোলাম, আল্লাহর মুহাব্বতের কারণে জীবনে বিবাহই করে নাই। ইতিহাসও জানে কত বড় আল্লাহওয়ালা শাহজালাল। আর সেই দরবারে গিয়ে দেখি মাঝে মাঝে সিলেট যাই, কালকে যাব, বয়ান করিয়া মাঝে মাঝে ঢুকতাম, রাতের বেলা একটু জিয়ারত করে আসবে। এত বড় আল্লাহওয়ালা, যার তাহাজ্জুদের কান্নায় গৌর গোবিন্দের পতন হয়েছিল, ঠিক না? সেই শাহজালালের জিয়ারতে গেলাম, আমি কোরআন পড়লাম, হাদিস পড়লাম, জিয়ারতে দাঁড়াইলাম, হঠাৎ করে দেখি 3টা গাঁজাখোর পিছনে আইয়া আমারে লড়াই দিয়ে কয়, হুজুর এই দিকে না এই দিকে ফিরা জিয়ারত করুন। চিন্তা করলাম, কোরআন হাদিস পড়লাম আমি, আর কবর জিয়ারতের নিয়ম শিখায় গাঁজাখোর। আরে ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যাত্রাবাড়ি হুজুরের সাথে দেখা করতে গেলে হাটহাজারীর হুজুরের সামনে যাইতেন, জীবনে যদি টুপি নাও পড়তেন, ওই সময় একটা টুপি মাথায় দিয়া হুজুর কয় চেয়ারে বসে, মন্ত্রী মহোদয় নিচে বসিয়ে গেল নামাজের কায়দায়। দেখছেন নি, দুনিয়াতে একজন আল্লাহওয়ালার সামনে যারা যায় একটু আদব রক্ষা করে যায়,
অথচ শাহজালাল এত বড় আল্লাহর ওলি, তার মাজারে থাকবে আলেম ওলামা, কিন্তু বুঝি না সমাজের টাটকা গাঞ্জাখোর গুলো সেই দরবার দখল করলো কেন? আল্লাহ আল্লাহর দরবারে থাকবে ভালো মানুষ, নামাজি মানুষ। এই শাহ আলীর বাজারে যান, ঢাকা গোলাপ শাহ মাজারে যান, সব গাঞ্জাখোরেরা মরে রয়েছে। আমরা হুজুরেরা গেলে বাঁকা নজরে তাকা। শাহ পরানের মাজার, শাহ আমানতের মাজার চট্টগ্রাম, শাহ মাখদুমের মাজার কোথায়? রাজশাহী। এইভাবে যত জায়গায় যাবেন সব জায়গায় বেপরদা আড্ডা, ঢোলের আওয়াজ। বৃহস্পতিবার তাদের ঈদের দিন জনমের মতো গান গায়, গাঞ্জা খায়, ঢোল বাজায়। ওরে ঢোল বাজাইলে যদি মাওলায় খুশি হইত, আমার মদিনার নবীর মাজারে একটা বড় ঢোলের আওয়াজ সবসময় চলতো। বুঝাইতে পারবো না, এই ওয়াজে না আমি কইছি, কিন্তু এই ওয়াজ কাউকে মানানো যাবে না। যদি মসজিদের ইমাম কয় ফজরের আগে সূর্য উঠার আগে বাড়ি যাও, ইমাম তোমার চাকরি নাই, কথা ঠিক নেই। কেন? ওই যে আধা ঘন্টা আগে জবাব দিছিলাম না, শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে তাই। অথচ নবীর বড় আশেক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, পয়গম্বরের বড় আশেক ইমাম মালিক 70 বছর মদিনায় জীবন কাটাইছেন, কোনদিন জুতা পায়ে দেয় নাই। কেমন নবীর আশেক? ওইভাবে নবীর আশেক যদি হতে চাও রে মুমিন, এখনো সুযোগ আছে। এখনো বহু আল্লাহর বান্দা এই বাংলাদেশে আছে যারা ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত করে। এই জন্য একেবারে গরিব টরিব বইলা ধাক্কা দিয়া তুচ্ছ মনে করে ফালাইয়া দিয়ে না, খবরদার। একটু আগে বলছিলাম আল্লাহওয়ালা হইতে বিয়ে পাস, কামেল পাস, টাইটেল পাস, দাওরা পাস লাগে না, কলবটা পবিত্র লাগে। কলবটা কি লাগে? মনে করছেন লোকটা রিক্সা চালায়, গরিব বলে ধাক্কা দিয়া ফালাইয়া দিও না। ওই রিক্সার ড্রাইভার যদি নামাজি হয়, ওর কলবটা যদি পবিত্র হয়, আমি দোয়া করার আগে রিক্সাওয়ালার দোয়া কবুল হয়ে যাবে। ঢাকার শহরে বহু আল্লাহর খাস বান্দারা রিক্সা চালায়, সংসার চলে না, কি করবে? বড় আল্লাহওয়ালা, এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া পড়ে না। খবরদার, ওই কিছু ইতর মার্কা মানুষ আছে 5 টাকা 2 টাকার জন্য এত দুর্ব্যবহার করে গরিবদের সাথে, ড্রাইভারদের সাথে, আছে না নেই? কেউ আবার রক্তের গরমে একটা থাপ্পড় মেরে ফেলে বুড়ার গালে, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এরে মানুষ, মিনহা খালাকনাকুম, মাটির মানুষ যদিও তুমি মাটি, তবে সম্মান সবার উপরে। নূরের সৃষ্টির এত দাম নাই, মাটির সৃষ্টির এত দাম। বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর থেকে দামি আর কেউ আছেনি? নাই। এরে নবীর উম্মতের দাম, আমার নবীর এত দাম। এখন নবীর এত দাম, এত দাম, তার মানে কি আল্লাহ থেকে বেশি? আল্লাহর সমান? কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে। আমার আল্লাহ হলেন স্রষ্টা, যার কোনো তুলনা নাই। আর আমার নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। কথা ঠিক না? নবীজির নবুয়তি দান করছেন কে? আল্লাহ। এখন নবী যে মাখলুক বা সৃষ্টি,
সব থেকে দামি। এখন নবী যে এত দামি, কোন কাতারে ঢুকাইবেন সৃষ্টি হিসাবে? নূরের কাতারে ঢুকাইবেন, নাকি আগুনের কাতারে ঢুকাবেন, নাকি মাটির সৃষ্টি মানুষের কাতারে ঢুকাবেন? বিবেক দিয়ে চিন্তা করবেন কোন কাতারে ঢুকাইলে নবীর মর্যাদা ঠিক থাকবে। কারণ আল্লাহর সিদ্ধান্ত, আমি যত মাখলুকাত বানাইলাম মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আমি আল্লাহর পাকা, মানে নাই ইবলিস। কে মানে নাই? ইবলিস। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, অহংকারী করিস না, আমি আল্লাহর সিদ্ধান্তটা মেনে নে। ইবলিসের মতো বাহাদুরি করে বলিস না মাটির সৃষ্টি কেমনে শ্রেষ্ঠ হয়, আগুনের সৃষ্টি হবে শ্রেষ্ঠ। এটা যুক্তি, যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার পথ যুক্তি না, আল্লাহ পাওয়ার পথ হলো বিনয়ী গোলামীর নাম। এরে মাটির মানুষ, অহংকারী করো না। মাটি দিয়ে তাকায় দেখো, এত জুলুম মাটির উপরে চলে। কোনদিন মাটি কারোর সাথে রাগ করে না, গাদ্দারি করে না, বেয়াদবি করে না। আল্লাহ বলেন মাটি দিয়ে তোদের বানাইয়া আমি ইশারা করলাম, মাটির মতো নরম হয়ে চল, কারো উপরে জুলুম করিও না। কারণ কি? দুইটা গুনাহ আছে দুনিয়াতে, ভালো করে মনে রাখবেন। কয়টা গুনাহ? বলেন বলেন। দুইটা গুনাহ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসলামে ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া। দুইটা গুনাহ আছে দুনিয়াতে এমন, যার শাস্তি মরার আগে শুরু। শুনবেন? কয়টা গুনাহ? দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনার শাস্তি মরার পরে না আগে। এক নাম্বার আল বাগিউ, দুই নাম্বারে হুকুকুল ওয়ালিদাইন। এক নাম্বার গুনার শাস্তি দুনিয়াতে যারা জুলুম করবে, জালেম, এদের শাস্তি দুনিয়াতে হবে। আর যারা মা বাবার সাথে নাফরমানি করবে, এদের শাস্তিও দুনিয়াতেই হবে। কবরের দামনাস। এই জন্য নবীজি মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর যখন বানায় পাঠাচ্ছিলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান। নবী যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন নবী বলেছিলেন ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম। ও মুআয ইবনে জাবাল, মাজলুমের বদদোয়া থেকে সতর্ক থাকিও। মাজলুম যদি বদদোয়া করে সাবধান। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর সাথে আর মাজলুমের সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না। ও মুআয ইবনে জাবাল, মাজলুমের বদদোয়া থেকে সাবধান। মাজলুম যদি দোয়া করে সাথে সাথে আসমানে কবুল হয়ে যায়। জালেম হতে চান না মাজলুম হতে চান? বলেন না কেন ভাই? জালেম হতে চান? মাজলুম হওয়া ভালো না জালেম হওয়া ভালো? আল্লাহ জালেমের খাতার থেকে আমাদেরকে হেফাজত করে। মাজলুম হইবেন, জালেম হইবেন না। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখায় কেন মানুষ? টাকার গরমে, ক্ষমতার গরমে, রক্তের গরমে, শিক্ষার গরমে, আমলের গরমে। আমল বেশি করলে একটা বাবাই এর ভিতরে। তার মানে চিনেননি হুজুর? না তো, আমি 13 বার চিল্লা লাগাইছি। তার মানে চিনেননি? না ভাই, আমি তো চরমনাই যাই জিকির দেই 13 বছর। ও ভাই, তুমি যদি তাবলীগে যাও, তুমি যদি চিল্লা দাও, তুমি যদি উজানি যাও, তুমি যদি চরমনাই যাও, জিকির করো, এটা আমল কার জন্য করেছো? আল্লাহ। এটা কেন মানুষকে আবার দেখায় প্রকাশ করো? আমলের গরম, এলেমেরও গরম আছে। আরে মিয়া, হাফিজুর রহমানের এলেম নাই, আমল নাই, আছে কি? কণ্ঠ। আজকে বলবা কণ্ঠ নাই, অহংকার। তোমার আছে এলেম। ওরে ভাই, অহংকারী মাওলার কুদরতের চাদর
আমি যে অন্যায় করি নাই, যদি কেউ আমাকে অন্যায়টা চাপাইয়া দেন, আপনি হবেন জালেম, আমি হব মাজলুম। জুলুম কি শুধু ফিরানো? কথা দিয়ে আঘাত করাও জুলুম করা, কথা ঠিক না? হ্যাঁ, জালেম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। আরেকটু সামনে আগাবো। বুজুর্গরা কিন্তু চলে যাইতেছে ওইটা ওইটা, যাদের গুনাহ নাই, দোয়াও নাই, এগুলো আজ হয়ে গেছে। আহা, আর 5 মিনিট, এখনই মোনাজাত দিয়ে দিব। আল্লাহ কবুল করে, আরো আস্তে করে বলে। দুইটা, আচ্ছা, চোখ বন্ধ রেখে কেউ ঘড়ির দিকে তাকাইবেন। একদলকার হুজুর ফজর করা লাগবে না, ওরে যারা বলেন না, এরা 1 ঘন্টা ঘুমাইলো আজানের সময় সাজা গায়ে যাবে। আর তারা নামাজ পড়ে না, এরা হুজুর বয়ান বানায় করেন, কারণ এখন কি এত ঘুমাবো, ফজর তো করুন না, তো হুদা যায় দরকার আছে। এখন একটু কণ্ঠ বাজান, বয়ে বয়ে কান শুট করি। এইবার শুনেন, মাজলুম হওয়া ভালো না জালেম হওয়া ভালো? জালেম মানুষ জুলুম করে কেন বলেন? জুলুম করে কেন? 2টা রোগের কারণে। কয়টা রোগ? অহংকার, হিংসা। আমরা কেন? অহংকার, হিংসা। অহংকার কেন? এলেমের গরম, টাকার গরম, ক্ষমতার গরম, রক্তের গরম। ফকিরের ফলায় দেখি মানুষের উপরে জুলুম করে। কিরে টাকা আছে না, বাপেও ফকিরনি, আমিও ফকিরনি, তা এত গরম ভাব কেন? রক্তের গরম। বুঝেননি? আমরা এটা কোন থানা? শ্রীপুরের থানার গরমওয়ালা টাকার গরম। ওরে গরমওয়ালা ভাই, আপনার টাকার গরম গাজীপুর জেলায় গেলে টিকবে না, কারণ সেখানে আরো বড় গরমওয়ালা গাঁজা খায়। গাজীপুরের গরমওয়ালার গরম রাজধানীতে টিকবে না, কারণ সেখানে গরমওয়ালা মদ পান করে। ঢাকা গরমওয়ালার গরম ইন্ডিয়ায় টিকবে না, ইন্ডিয়ার গরমওয়ালার গরম আমেরিকায় গেলে টিকবে না। আমেরিকা সহ সারা দুনিয়ার মানুষের গরম আবার আল্লাহর দরবারে টিকবে না। কত গরম হয়েছেন? ফেরাউনের থেকে বেশি। যেই ফেরাউন ছিল ফকিন্নির ভোলা, পয়সা নাই, বাজারে যাইব, মানুষের ক্ষেতের শশা মাথায় করে টাইনা মিশরের বাজারে বিক্রি করতো, আটা না করে পয়সা পেত। এই সেই ফেরাউন। একসময় কবরস্থানের দারোয়ান ছিল হামান, লাইন লাগাইছে হামানের সাথে। এবার হামানের টাকার কিছু ভাগ নাই, ও কাম করে। কবরস্থানের দারোয়ানের সাথে চাকরি শুরু হয়ে গেছে ফেরাউনের। ফকিন্নির থেকে জিরো থেকে এবার হিরো স্বপ্ন দেখতেছে। একদিন বাদশার মাইয়া গেছে বইরা, এখানে যত মানুষ রাখবে টাকা দাও টাকা, এক কবরের 13 বার বিক্রি করে। ফেরাউন কয়, বাদশার মাইয়া যখন এখানে দাফন হবে, টাকা বেশি দেওয়া লাগবে, না হয় হবে না। বাদশার কানে চলে গেল, এত বড় দুঃসাহস কোন বেয়াদব। ফেরাউন এটাকে নিয়ে আমার সামনে যখন নিয়ে গেল, ফেরাউনের নিয়া এবার বলে, ফেরাউন তুমি এই কথা কেন বললা? তোমার সাহস তো কম না। অবশ্যই, যেহেতু সাহস বেশি, তাহলে আমার একটা সাহসী কামে তোরে লাগাই দিই। ঠিক আছে, লাগাই দিছে। বডিগার্ড, বডির উপরে হত্যা। বডিগার্ডে বডির উপর আক্রমণ করে, মানুষের উপরে বিশ্বাস নাই। ফেরাউন আস্তে আস্তে টাকার মালিক হইয়া এক পর্যায়ে কয়, ওই মহারাজা বাদশাহ, মানুষের ট্যাক্স নিবেন না, 1 বছরের ট্যাক্স আমি আদায় করে দিব। জনগণের মুভমেন্ট ফেরাউনের দিকে আসলো। এই তো আমরা আসল পাপ, কারণ আমরা ট্যাক্সের টাকা মাফ করাইয়া ফেরাউন আদায় করে দিয়েছে। মানুষের দিলে জায়গা হয়ে গেল। একবার বাদশাহ অসুস্থ, অস্থায়ী দায়িত্বকে নিবে। জনগণের হা না ভোট দাও, হা ভোট পড়লো ফেরাউনের পক্ষে, কারণ ট্যাক্স মাফ। ফেরাউন ক্ষমতা বসতে বসছে, বসার পরে এইবার এক সময় কয়, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। ফেরাউন বড় খোদা দাবি করলো। ফেরাউনের ভক্তবৃন্দ কয়, তুমি যদি আমরা খোদা হও, তাহলে এই যে বৃষ্টি নাই জমিনে, বৃষ্টি দাও। মুসার খোদায় বৃষ্টি দেয়, তুমি দিবে না?
আমার তো ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে। হায় হায়, আমি বৃষ্টি দেবো কেন? ইবলিস জায়গায় কোনো টেনশন নাই, আকামের যত বুদ্ধি লাগবে মিস কল দিবি, হাজির হয়ে যাও। কি সমস্যা? ভাই আমার জনগণ বৃষ্টি চায়, ভাই কালকে 10টায় ওয়াদা দেয়। ফেরাউন ওয়াদা দিছে, কিন্তু বয়ে বয়ে ঘুম নাই, দোয়া ইউজ করে। উভয় কি 10টায় যদি বৃষ্টি না দিতে পারি, চেয়ারের ভায়া সব পিঠের উপরে। মাথা গরম। 10টার সময় শয়তান মেঘের সুরাত দরিয়া প্রস্রাব করে দিছে, ফসল পুইরা সব ছাই হয়ে গেছে। জনগণকে কি ব্যাপার? মুসার কথার বৃষ্টিতে বৃষ্টি, এটা নুন নুন কেন? ফেরাউনকে এবার কি উত্তর দেব? ইবলিস কয় মিস কল দে, হাজি ক নতুন বইছি তো, পুরানো হয়ে গেলে ঠিক হয়ে যাবে। কেমন ক্ষমতা ফেরাউনের! 40 বছর পর্যন্ত কোনদিন ঠান্ডা লাগে না। আর আমি সকালে ঠান্ডা, প্যারাসিটামল তো লাগাইয়েই রাখি ঠোঁটের আগা। ফেরাউনের 40 বছর কোনো জ্বর নাই, সমুদ্রের মাঝখানে বাড়ি করছে। আল্লাহ পাক সেই ফেরাউনের লোহিত সাগরে চুবাইয়া ধ্বংস করে ফেললেন। আজ সারা জগতে ফেরাউন নামের এক বান্দা পাবেননি, মিস্টার ফেরাউন। ফেরাউন ফাউন্ডেশন নামে একটা আওয়াজ হয়নি? হয়। কাউকে যদি বলা হয় ভাই মাসে 1 লাখ টাকা দিব, তোমার নাম রাখো মিস্টার ফেরাউন, রাজি হবেনি কোনো বেঈমান? মুসলমান বাঙালি আপনারা? আওয়াজে বোঝা যায় হইতেও পারে, হইতেও পারে, কারণ এই বাঙালির উপরে বিশ্বাস নাই। কারণ এই বাঙালি একটা সন্দেশ খাওয়ার লোভে হিন্দুদের বাড়ি গিয়ে নাচানাচি করে, ওই বাঙালির উপরে বিশ্বাস করা যায় না। মনে মনে কইব 1 লাখ টাকা মাসে লকডাউনে, এটা ছাড়া যাইব না। গোপনে গোপনে কইবে ঠিক আছে নাম রাখছি মিস্টার ফেরাউন, পরে একা একা তওবা করে নেব, টাকাটা টাইম মতো বাড়াই দিছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। যেই ফেরাউন এত বড় বেঈমান, মাটি পর্যন্ত গ্রহণ করে না, মশা মাছি গ্রহণ করে না, আজও ফেরাউনের লাশ কই? বলেন না কেন? অথচ সেই ফেরাউনের ঘরে আমার আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিলেন, ধর্মের বাতি জ্বালায় দিলেন তার স্ত্রীর মাধ্যমে। বলেন ফেরাউনের স্ত্রীর নাম কি? এবার মা বোনদের একটু বয়ান করি, করবনি? তাহলে আপনারা জানবে। এরে পর্দার আম্মা জান, এতক্ষণ মনে মনে বদদোয়া করছেন হাফিজ ভাই, চেহারাটা কেন দেখাইলা না? বুঝেননি? ক্যামেরার মাধ্যমে চেহারা দেখছি, আপনার চেহারাটা দেখতে পারি নাই। আরে আম্মা জান, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি রে মা, আপনিও তো একটা নারী, ফেরাউনের স্ত্রী আসিয়াও একজন নারী। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। ওই সময় জান্নাতের 8টা দরওয়াজা 4 জন মহিলাকে বারবার জান্নাতের ভেতরে ডাকবে, আসো। সূর্যের গরম গায়ে লাগাইও না, জান্নাতের মেহমান খানায় আসো। 4 জন মহিলাকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় 4টা মহিলাকে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ডাকা হবে, আসো। কেমন কঠিন মুসিবত! জাহান্নামের আওয়াজ, গুনাহগার গুলো চিল্লাইতে থাকবে, চোখের পানি শেষ হয়ে রক্ত পড়া শুরু, ঘামের সাগরে হাবুডুবু খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আল্লাহ, গুনাহগার গুনাহ আমার পেটে দাও। আল্লাহ বলবেন 70,000 শিকল লাগায়া জাহান্নামের ধরে ফেরেশতারা পেছনে টানো। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা টেনে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ তুমি না ওয়াদা করছো আমাকে গুনাহগার গুলো দিবা, আমার ক্ষুধা গুনাহগার গুলো দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি গুনাহগারের বিচারটা করে নেই। এদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা অস্থির অবস্থা হবে। মায়ার নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, কাঁদবেন না গো নবী, আপনার মনের আশা পূরণ করে খুশি করে দিব। আল্লাহ পাক নবীর কান্না থামায়া নবীর সামনে একটু সামান্য পানি ফেরেশতার হাতে দিয়ে বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। দেওয়া মাত্র জাহান্নামটা পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবে, আল্লাহ 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা টেনে ধরলাম, জাহান্নামটাকে পেছন দিকে নিতে পারি না রে আল্লাহ। অথচ সামান্য একটু পানি দিলা, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে গেল। এটা কিসের পানি? কাউসারের পানি নাকি জমজমের পানি না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না, এটা কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এই পানি হলো দুনিয়াতে আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার বান্দা হজের ময়দানে বসে গুনার কথা স্মরণ করে মা বাবার জন্য কান্না করেছে, মা বাবার আযাব কমানোর জন্য কান্না করেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, 4 জন মহিলা ওই কঠিন মুসিবতের সময় জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ডাকবে। এর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। কেন আসিয়াকে আল্লাহ ডাকবেন? যে আসিয়া জীবনের পরীক্ষা দিয়া ফাঁসির মঞ্চে চলে গেল। ফেরাউন দেখে আসিয়ার ঠোঁট নড়ে, আসিয়ার ঠোঁট নাড়ায় কি করো? বলে, রবের নামের জিকির করি। ফেরাউন বলে, আমি তো রব। আসিয়া বলে, না না, আমার রব হলো তোমার যিনি বানাইছেন, তিনি আমার রব। এরে পর্দার আড়ালের মা, মহিলা মানুষ হইয়া ঈমানটা কত মজবুত। আল্লাহ পাক বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এর নবীর উম্মতের দল, যারা আমি মাওলারে রব বলিয়া স্বীকার করে, আমি বাতিলের সামনে তার ঈমানটারে কলবের মধ্যে মজবুত করে দেই। قال النبي صلى الله عليه وآله وسلم أحب الجهاد إلى الله تقال كلمة الحق تقال لإمام جائر। أحب الجهاد إلى الله, আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিহাদ হলো ওইটা। কোনটা? কালেমাতুল হক তুকালু লিইমামিল জায়ের, জালেমের সামনে হক কথা বলাই হলো মাওলার দরবারে বড় জিহাদ। ফেরাউনের স্ত্রী ডাক দিয়া কয়, ফেরাউন, আমি তোমার রব যিনি তোমারে বানাইছেন তারে মানি। ফেরাউন বলে, খবরদার, আর জিকির চলবে না। বলে, আমার কল্লা দিতে পারি, ঈমান দিতে পারবো না। ফেরাউন কয়, হামান, আমার স্ত্রীকে বুঝাও, নবী মেরাজে যাইতেছে, হঠাৎ এক জায়গায় গিয়া মিশকের ঘ্রাণ আসতেছে। নবী বলেন, জিবরাইল, মিশকের ঘ্রাণ কেন? বলে, এই মাটির নিচে একটা জান্নাতি নারীর কবর আছে। জান্নাতি নারীর কি আছে? কবর আছে। লম্বা কথা, ওদিকে যাবো না। ফেরাউন বলে, আসিয়া, আমারে যদি তুমি স্বীকার না করো, নিশ্চিত
তোমাকে শুলিবিদ্ধ করে মেরে ফেলা হোক। আসিয়া ডাক দিয়া বলে, এই ফেরাউন, আমার মরণের ভয় নাই। শেষ পর্যন্ত লোকজন খবর দিল আসিয়া ফাঁসি হবে, লোক আসলো। যখন আসিয়াকে ফাঁসির মঞ্চে নেয়, কানে মুখে লাগায় কয়, আসিয়া আস্তে করে আমাদের রব বল। আসিয়া বলেন, আমি এমন খোদার গোলাম যেই খোদা আস্তে বললেও শুনেন, পারলে তুমি আমার রবেরে আল্লাহ কয়ে স্বীকার করো। ফেরাউন দেখে কাজ হবে না। এবার আসিয়াকে যখন শুলিবিদ্ধ করার জন্য হাজারো মানুষের সামনে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, সবাই তাকাইয়া দেখে ফেরাউনের মনটা ভেজা, কিন্তু আসিয়া নামের আল্লাহর বান্দি মুস্কি মুস্কি হাসতেছে। এরে পর্দার আড়ালের মা, উলামায়ে কেরামের মা ও মা, আপনারাও মা, হাফেজ কোরআনের মা ও মা, আপনারাও মা। আজকে টুপির কারণে, নবীর সুন্নতের মানার কারণে, কোরআন পড়ার কারণে সম্মান কমে না, বরং চ্যালেঞ্জ করে বলি, কোরআনের কারণে, নবীর আদর্শের কারণে আমরা দুনিয়াতেও বাদশাহ, কবরের জিন্দেগি, হাসরের মাঠেও বাদশাহ। এমপি সাহেব দেখলো দোয়া, মন্ত্রী মহোদয় দেখলো বলে হাফিজ ভাই দোয়া চাই। এর থেকে সম্মান আর কি চাই? এরে নবীর উম্মতের দল, আমি বলি না যে আপনার সব সন্তানগুলো আলেম বানাবেন না। যেই পরিমাণ মাদ্রাসায় ছাত্র আমরা পড়ি, আপনাদের স্কুল কলেজের ছাত্র আমাদের দরকার নাই, ওরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু চাই আদর্শওয়ালা সন্তান। মরিয়া গেলেও যেন এলাকার মানুষ দোয়া করে সন্তানের জন্য, আর সন্তান দোয়া পাইবে, সন্তানের কারণে মাও দোয়া পেয়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, আসিয়া যখন মুস্কি হাসে, ফেরাউন বলে, বিপদের সময় কেন হাসো? আসিয়া বলে, ও ফেরাউন, তুমি জানো না তোমার চোখ নাই? আমি ঈমানের চোখ দিয়া তাকায় দেখতেছি জান্নাতের ফেরেশতা আমাকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়ায় আছে। কিয়ামতের ময়দানে 4 জন মহিলাকে ডাকবে, এর মধ্যে একজন হবে এই ফেরাউনের স্ত্রী আসিয়া। 2 নাম্বার বলবো ঈসা নবীর মা মারিয়াম, যেই মারিয়ামের নামে এত অপবাদ। কওমের লোকেরা বলে, ঈসার যেহেতু বাবা নাই, মারিয়াম সন্তান কই পাইলা? খেজুর গাছের সাথে মারিয়ামকে বাঁধিয়া এত অত্যাচার শুরু করলো। এইবার মারিয়াম চোখের পানি ছাড়ে। ওই সময় একটা নিয়ম ছিল, স্ত্রীর নাম নেওয়া জায়েজ নাই, স্ত্রীর নাম নেওয়া নিষেধ। ওই কওমের লোকেরা বলল, ফেরাও, আরে ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী, আর ঈসা হলো তার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মারিয়াম ঈসা দিয়া কথা বলায় দাও। ঈসা মায়ের কোলে তাকিয়া কথা বলল, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর এক গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আল্লাহ পাক ওই বেঈমানদের আল্লাহর যে স্বামী বানাইছে, মারিয়ামরে স্ত্রী বানাইছে। নিয়ম ছিল স্ত্রীদের নাম নেওয়া যাবে না, এই কারণে কোরআন শরীফে কারো নাম নাই, তবে মারিয়ামের নামে একটা সূরা আছে। আল্লাহ মারিয়ামের নামে সূরা নাযিল করে বললেন, ও আমার স্ত্রী না, যদি হইতো স্ত্রীর নাম নেওয়া যেত না। 3 নাম্বার নারী জান্নাতের মেহমান খানায় ডাকবে। 3 নাম্বার নারী হলো নবীজির কলিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি তাকায় দেখতাম আমার হুজরার মধ্যে নবী বসে বসে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি বলতাম, নবী কেন কাঁদেন, কান্না কেন করেন? নবী বলেন, আয়েশা, খাদিজার কথা যখন আমার মনে পড়ে, চোখের পানি আমি ধরে রাখতে পারি না, কারণ আরবের মধ্যে আমি ছিলাম বড় ইয়তীম।
পয়সা নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা আমার সহযোগী হইলেন, আমাকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন, তার সম্পদগুলো সব আমারে দান করে দিয়েছিলেন। আরে আম্মা জান, খাদিজার মতো নারী নিজের সম্পদ স্বামীরে দান করে দেয়, আর তুমি স্বামীর টাকা পাইয়া শুকর আদায় করিয়া হালাল ভাবে খরচ করবা তাও না, স্বামীর টাকা চুরি করে হারাম রাস্তায় খরচ করো। খোদার কসম, যেই মহিলারা স্বামীর টাকা স্বামীরে না জানাইয়া ডানে বামে খরচ করবে, ওই স্বামী দৈনিক যদি 1 কোটি টাকাও কামাই করে, ওই কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না। নিজের ভাই নিজে কুড়াল দিলাম না, শান্তিও নেই। খাদিজাকে হাসরের ময়দানে ডাকবে, আসো জান্নাতের মেহমান খানায় আসো। 4 নাম্বার নারী হলো নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। যেই ফাতেমার জন্য নবীর কলিজা ব্যাকুল হয়ে আছে। হযরত আলী বলেন, নবী একদিন মসজিদে বসা, আরো সাহাবায়ে কেরাম বসা, আমিও ঢুকলাম। কি আলোচনা হচ্ছিল? একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল যে এই দুনিয়াতে নারীর জন্য শ্রেষ্ঠ গুণ কি। কেউ জবাব দেয় না, নবীজিও চুপ। হযরত আলীকে আমি বেরোইয়া বাসায় গেছি, বাসায় যাইয়া দেখা হয়েছে কার সাথে বলেন তো? খবর নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব হাঁপায় গেছে। ফাতেমা কাজ করেন, বলে আপনি কোথা থেকে আসছেন? বলে তোমার বাবা নবীজির দরবার থেকে আসছে। একটা বিষয় কি? বলে ওখানে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে যে নারীদের শ্রেষ্ঠ গুণ কি, নারীদের শ্রেষ্ঠ গুণ কি দুনিয়াতে। নবীও কিছু বলে না, সাহাবায়ে কেরাম চুপ। ফাতেমা তুমি যদি বলো। ফাতেমা বলে, স্বামী আমার, জমিনের মধ্যে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড় মসজিদে নববীতে হাজির। নবীজি কি গিয়া শুনায়, নবী আপনার কলিজার কন্যা সমাধান দিছে নারীদের জন্য সৃষ্টির শ্রেষ্ঠ গুণ বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবীজি জবাব দিলেন, ইন্নামা, নিশ্চয়ই, ফাতেমা মিন্নি, আমার থেকে ফাতেমা। আমি ফাতেমার কথাটাকে, যেহেতু ফাতেমা আমার থেকে, আর ফাতেমার কথাটা তো আমার কথার সহায়ক হবে, সাহাবায়ে কেরামদের জানায় দাও ফাতেমার কথাটাকে আমি নবী মূল্যায়ন করেছি এবং এটাকেই শরীয়তে বড় সুন্দর গুণগানের সিঁড়ির মধ্যে আমি ঢুকাই দিয়েছি। আমি নবীও সমর্থন করে দিলাম নারীদের সৃষ্টির শ্রেষ্ঠ গুণ বেগানা নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। কারণ মানুষের বদ নজর বড় মারাত্মক রিয়াকশন করে। নারীদের চেহারার মধ্যে নজর লাগে, নারীদের বডির মধ্যে বদ নজর লাগে, আর ওই বদ নজরের কারণে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। এগুলি বোঝানো সম্ভব না, কারণ যার পেট ব্যথা নাই সে পেট ব্যথা বুঝবে কি? আর একজনে ব্যথায় চিল্লায় কয় পেট ব্যথা নাই, সে এমন কান্দে নি। আল্লাহ তার একদিন দিছে হোমানে মাটিতে গড়াগড়ি খাইতেছে, কি ব্যাপার? কয় ভাই বুঝতে পারি না যে এত জ্বালা। এজন্য বুঝবে না, চলে শোনে না ধর্মের বয়ান। এরে পর্দার আড়ালের মা, বেয়াদবি ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহর কাছে তৌফিক চাই। ও আল্লাহ, কোনদিন তো আসিয়া হতে পারবো না, ফাতেমা হতে পারবো না, খাদিজা হতে পারবো না, মারিয়াম হতে পারবো না, তবে তাদের আল্লাহই তো তুমি। যতটুকু জীবন নিয়েছি রে আল্লাহ, মোটামুটি তোমার ভয় নিয়া নবীর তরিকা মতে চলতে চাই, পারি না। তুমি যদি একটু তৌফিক দাও,
তাহলেই সম্ভব হবে। আজকে থেকে তওবা করে নাও। এরে যুবক, মা বাবার খেদমত করো, আলেম ওলামার কথা শুনে আমল করো, সুন্নাত মানো। মুরব্বীর সামনে চোখ তুলে কথা বলিও না। মুরব্বী শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। জীবনে যা করেছো আল্লাহ জানে না, কেউ জানে না। তওবা করে না আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, খাঁটি তওবা করার তৌফিক দান করো হে আল্লাহ। সবাই মাথা নত করে তওবা করে। এই মহামারী করোনাতে কত মানুষ কবরবাসী হয়ে গেল। কোন দিন মরণ হবে জানা নাই, ভালো ভালো মানুষ চলে গেল। মরণের আগে তওবা করে দাও। জীবনে আর নবীর তরিকার বাহিরে চলবো না, গুনাহের পথে যাব না রে আল্লাহ, মাফ করে দাও। আয় আল্লাহ, এই ময়দানে যারা আছে সবাইকে কবুল করে নেন, সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহমুক্ত হইয়া বিদায় হতে চাই। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত নবীজির আদর্শ মতে জীবনকে চালানোর তৌফিক